দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। চলো। আচ্ছা, আগের দিনে আমরা রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স সেইটা নিয়ে আলোচনা করেছি, তাই না? তো মানে বেসিক্যালি ব্রাকেট নোটেশন এগুলোকে ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? তাহলে সেখানে কারো কি কোনো অসুবিধা আছে? তাহলে বলো। মানে আগের দিন পড়াশোনায় কি কারো কিছু অসুবিধা আছে? হুম, কি গো? হ্যালো, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, মানে আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? আচ্ছা, চলো তাহলে। আমি তো কেউ কিছু বলছে না, মানে মানে অসুবিধা নেই তো, মানে না থাকলেও বলো সেটা যে অসুবিধা নেই বা কিছু। হ্যাঁ, নাহলে আমি তোমাদের কথা না শুনতে পেলে আমি বলবো কি তাহলে? বা দেখোনি সেটাও বলো, বা অসুবিধা তো আছে সেটাও বলো। কেউ কোনো কথা না বললে কি করে হবে? ঠিক হ্যালো, আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, রেসপন্স করো। এতক্ষণ ছেলে মেয়ে আছে তো কথাবার্তা বলবে না? কথাবার্তা না বললে কি করে হবে? দেখো, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে? তাহলে আজকে টোটাল আলোচনাটা হচ্ছে টপিক টু বি ডিসকাসড, ওটাই তোমার হারমিশিয়ান অপারেটর নিয়ে। অপারেটর এর ডেফিনেশন, প্রপার্টিজ, সেই অ্যাসোসিয়েটেড যে থিওরেমস, এক্সাম্পলস, এক্সেট্রা, এইটাকে নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা চলবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা হারমিশন অপারেটরটাকে ডিফাইন করি। আচ্ছা, হারমিশন অপারেটর ডিফাইন করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে। ডেফিনিশন। আচ্ছা, হারমিশন অপারেটরকে ইন্ট্রোডিউস করার অনেকগুলো রাস্তা আছে। তাহলে আমরা একের পর এক জাস্ট ব্যাপারটা বলার চেষ্টা করি। ধরো অ্যাপ্রোচ ওয়ান। অ্যাপ্রোচ ওয়ান। আচ্ছা, দেখো, একটা জিনিস তোমাদের বলি। সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে একটা জিনিস ভেবে নাও, যেটা আমি আগের দিন বলেছিলাম, যেটা হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে, যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করতে পারা যায়। এবারে সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা যদি তোমার হারমিশন ম্যাট্রিক্স হয়, তাহলে করসপন্ডিং অপারেটরটাকে বলতে পারো ওটা একটা হারমিশন অপারেটর। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, অ্যাপ্রোচ ওয়ানে যেটা আমি আগের দিনে যে ক্লাসটাকে যদি ভালো করে ফলো করো, তাহলে তুমি যেটা দেখতে পারবে যে হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইজ অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটা প্রথম কথা হচ্ছে, এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মেকানিক্যাল অপারেটর, এটা একাপ বললাম, ক্যান বি এক্সপ্রেসড in terms of a square matrix. Okay, স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ধরো বললাম এটা। হ্যাঁ, এটাকে এ বা তোমার এর একটা তোমার একটা আর একটা লাইন টেনে দিলাম আর কি, সেটাও করতে পারো বা দরকার নেই, যাকে শুধু আমি এটাই দিচ্ছি। মানে হয়তো ক্লাসিক্যাল অবজারভেবলটাকে যেভাবে তুমি লেখো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে সেই রকমভাবে এখন লিখছি। আসলে বইয়ে যেটা থাকে না, সেখানে দেখবে এটাকে বোল্ড করা থাকে জাস্ট একটা ম্যাট্রিক্স বোঝানোর জন্য, এরকম। The quantum mechanical operator A cup can be expressed in terms of a square matrix A.
আর এবারে যদি এমন হতো যে ইফ দিস ম্যাট্রিক্স এ বি এ হার্মিশন ম্যাট্রিক্স, then the, কারণ মাইক্রোফোন অন আছে, অফ করে দাও তো, then the corresponding operator is said to be a হার্মিশন অপারেটর। কি বলা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক অপারেটর এ can be expressed in terms of a square matrix A. If this matrix A be a Hermitian matrix, then the corresponding operator is said to be a Hermitian operator. তার মানে তোমার কি দাঁড়াচ্ছে যে যেটা দাঁড়াচ্ছে ফর এ হার্মিশন অপারেটর একা তুমি কি লিখবে না, এ তার হার্মিশন কনজুগেট হচ্ছে এ এর সঙ্গে তোমার বেসিক্যালি সমান। হার্মিশন অপারেটর যদি এ হয় তাহলে তার করসপন্ডিং অপারেটরটা করসপন্ডিং মানে ম্যাট্রিক্সটা হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এটা হচ্ছে এ তার হার্মিশন কনজুগেট এ এর সঙ্গে যদি সমান হয় তাহলে সেই অপারেটরটাকে বলে হার্মিশন অপারেটর। তাহলে পরে হার্মিশন অপারেটর এ তার হার্মিশন কনজুগেটটা হচ্ছে তোমার এ এর সঙ্গে সমান, এর হার্মিশন কনজুগেটটা তোমার বেসিক্যালি এ এর সঙ্গে সমান এটা। বা অর তুমি এটাকে বলতে পারো তখন এ তার এই হার্মিশন কনজুগেটটা তোমার হচ্ছে এ এর সঙ্গে সমান, এরকমভাবে তুমি লিখতে পারো। অপারেটর ফর্মে লিখলে সিম্বলিক্যালি তুমি এইরকমভাবে লিখবে। আসলে অ্যাকচুয়ালি ওটাকে ম্যাট্রিক্স দিয়ে লেখা উচিত, কিন্তু তুমি যদি সিম্বলিক্যালি অপারেটর দিয়ে লিখো তাহলে তুমি সেই রকমভাবে তুমি লিখতে পারবে। আর তাহলে তার মানে হার্মিশন অপারেটর, আচ্ছা তার আগে বলি যে হার্মিশন অপারেটর কাকে বলে না, কোন একটা হার্মিশন ম্যাট্রিক্স কাকে বলে না, কোন একটা ম্যাট্রিক্সের হার্মিশন কনজুগেট যদি সেটাই হয়। হার্মিশন কনজুগেট মানে ওই ম্যাট্রিক্সের রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেয়, যেটা আমি আগের দিন আলোচনা করেছি। একটা ম্যাট্রিক্স হার্মিশন ম্যাট্রিক্স মানে যে তার হার্মিশন কনজুগেট তার সঙ্গে সমান হবে। আর হার্মিশন কনজুগেট মানে এটা কি, হার্মিশন কনজুগেট মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট দাও, এটা। এবারে অন দ্য আদার হ্যান্ড ইফ এ তার হার্মিশন কনজুগেট হচ্ছে মাইনাস এ, অর তুমি এটাকে লিখতে পারো এর হার্মিশন কনজুগেটটা হচ্ছে তোমার মাইনাস এ অপারেটর, দেন এ ইজ said to be an anti-Hermitian operator। তাহলে দেখো জাস্ট তুমি এটাকে সিম্বলিক্যালি লেখা, তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করছো। এর হার্মিশন কনজুগেট এ হলে সেটা হার্মিশন অপারেটর, আর এর হার্মিশন কনজুগেট মাইনাস এ হলে ম্যাট্রিক্স দিয়ে একটা মাথা লিখতে হবে না, তখন তাকে বলা হবে হচ্ছে তোমার অ্যান্টি হার্মিশন অপারেটর। তাহলে দেখো এই অ্যাপ্রোচটা বুঝতে পারলে, এই ডেফিনেশনটা পরিষ্কার তোমার কাছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে আর হার্মিশন কনজুগেট আমি আগের দিন ডিফাইন করে দিয়েছি যে কোন একটা ম্যাট্রিক্সকে তার রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেই। আমি একটুখানি তোমায় বলে দিই, ধরো এই এ একটা ম্যাট্রিক্স যে তোমার এরকম দেখতে হয়, ধরো এ বি সি ডি এইটা। এবারে এর এখান থেকে যদি তুমি তার ট্রান্সপোজ বলো, ট্রান্সপোজ মানে শুধু রো কলাম ইন্টারচেঞ্জ করে দেওয়া, এ সি বি ডি করা এটা। আর এখান থেকে যদি তুমি তার এর হার্মিশন কনজুগেট বলো, কি হবে, এই রো কলাম ইন্টারচেঞ্জ যেমন তো করা আছি এইটা, তার সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টে তোমার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে এইটা। তাহলে এইটাকে বলা হবে ট্রান্সপোজ অফ এ, আর এটাকে বলা হবে হার্মিশিয়ান কনজুগেট অফ এ, ঠিক আছে? তাহলে এবারে এমন একটা ম্যাট্রিক্স যে রো কলাম ইন্টারচেঞ্জ করলে করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিলে তাতে কিছুই পাল্টালো না, হ্যাঁ, তখন সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স।
আর যদি তোমার পাল্টালো উইথ অপোজিট সাইন মানে সেমি রইলো উইথ নেগেটিভ সাইন, তখন তাকে অ্যান্টি হারমিশিয়ান অপারেটর বলা হবে, বা ম্যাট্রিক্সটা বলা হবে অ্যান্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স। এইটা হচ্ছে একটা পার্টিকুলার ডেফিনেশন। আচ্ছা, এবারে এটা অ্যাপ্রোচ 1 হলো। এবার অ্যাপ্রোচ 2টা দেখো। অ্যাপ্রোচ 2, ধরো আমি প্রথমে এইভাবে ভাবি যে লেট এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন, আর টু আরবিট্রারি ফাংশন, এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। এবারে ধরো আমি এরকম একটা কাজ করলাম যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ এর কমপ্লেক্স কনজুগেট এ অপারেটর জি দিটাও এইটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস ধরো বি অপারেটর এফ হোল স্টার ইন্টু জি ডিটাও, ধরো এইটা মানে কি হচ্ছে যে আমি এরকম বললাম এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশনস, যাতে করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও আর ইন্টিগ্রাল ওভার অল স্পেস বিটা এফ এর উপর কাজ করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে জি ডিটাও, এই দুটো ধরো সমান। মানে দুটো কাজ খেয়াল করে দেখো যে এক্ষেত্রে এটা হচ্ছে যে অপারেটর এটা জি এর উপর কাজ করছে, তার সঙ্গে এফ এর কমপ্লেক্স কনজুগেট তুমি গুণ করছো, গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছো এটা। আর পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে বি অপারেটরটা এফ এর উপর কাজ করলো, পুরোটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো, তার সঙ্গে জি গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছো। তাহলে এখানে এ জি এর উপর কাজ করে, তার সঙ্গে এফ এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ হয়। এক্ষেত্রে বি এফ এর উপর কাজ করে, পুরোটা কমপ্লেক্স কনজুগেট জি দিয়ে গুণ হয়। তাহলে এইটা ইফ এফ এন্ড জি আর টু আরবিট্রারি ফাংশন such that এইটা, তখন আমি কি বলবো দেন বি ইজ said to be the Hermitian conjugate of A। তখন বিটাকে বলা হবে এর হার্মিশিয়ান কনজুগেট, অর্থাৎ এই তখন and it is represented as and it is represented as A ক্যাপ এটা। তার মানে যেটা দাঁড়াচ্ছে তার মানে দ্যাট ইজ by definition integral over all space f star a operator g ডিটাও, এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এর হার্মিশিয়ান কনজুগেট এফ এইটা ইন্টু জি ইন্টু ডিটাও। এই যে এখানে বি এফ যদি এইটা সমান হয় তখন বিটাকেই বলা হবে এর হার্মিশিয়ান কনজুগেট। তাহলে এটা হচ্ছে বাই ডেফিনেশন। মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে দেখো এটা জি এর উপর কাজ করছিল, তাহলে এটাকে যখন কমপ্লেক্স কনজুগেটের মধ্যে মানে এগিয়ে নিয়ে আসবে তখন এ কিন্তু তার হার্মিশিয়ান কনজুগেট হয়ে আসবে না। তাহলে এইটা হচ্ছে বাই ডেফিনেশন। এখনো একটা অপারেটর হার্মিশিয়ান বা অ্যান্টি হার্মিশিয়ান কিছু বলা হচ্ছে না, এইটা হচ্ছে বাই ডেফিনেশন। যে যেমন এইখানে যেমন ধর এইখানে যেমন বললাম হার্মিশিয়ান কনজুগেট মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া, একটা ম্যাট্রিক্সের রেসপেক্ট, এটাই যেমন হার্মিশিয়ান কনজুগেটের ডেফিনেশন। ঠিক একই রকম করে তুমি যদি অপারেটরটাকে ম্যাট্রিক্স না ধরে একটা ডিফারেন্সিয়াল অপারেটর ভাবো, যেমন করে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স পি এক্স ইত্যাদি লেখা হয়েছে, আর এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশনস ধরো, তাহলে বাই ডেফিনেশন কিন্তু এইটা। তার মানে এখানে এ যেটা এ তার ক্যাপ মানে এ ড্যাগার যেটা, এটা বেসিক্যালি হার্মিশিয়ান কনজুগেট অফ এ এটা। আর এবারে যদি এমন হতো যে ইফ এর হার্মিশিয়ান কনজুগেটটা এ যদি এইটা হতো, তাহলে কি হবে দেন ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা, সেটা হয়ে গেল ইন্টিগ্রাল ওভার অল স্পেস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ হোল স্টার জি ডিটা। এই তো এর হার্মিশিয়ান কনজুগেট এ লিখেছে, তাহলে এইটা যদি হয়
অর্থাৎ এইটা হবে, তাহলে মানে ইফ এইটা দেন এইটা, দেন এ ইজ said to be a হার্মিশিয়ান অপারেটর। তাহলে দেখো, যদি তোমাকে ম্যাট্রিক্স ফর্মে না দেওয়া থাকে, তার বদলে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যেমন ধরো পিএক্সটা মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স হ্যানা বা হ্যামিল্টনিয়ানটা তার একটা এক্সপ্রেশন আছে, এই ধরনের যদি অপারেটর যে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যদি তার অপারেটরটা জাস্ট একটা মানে তোমার সিম্বল থাকে, এবারে অপারেটর কি করে, সে তো কাজ করতে গেলে একটা ফাংশনের উপরে কাজ করবে। তাহলে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন তুমি নিয়েছো, হ্যাঁ, তাহলে প্রথমে তো বাই ডেফিনেশন এটা আমি বললাম। এবারে একটা স্পেশাল কেসে যদি এর হারমিশন কনজুগেট এ হয়, তখন কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার হোল স্টার জি ডিটা। অথবা তুমি এটাকে ব্র্যাকেট নোটেশনে লিখলে কি লিখবে, এফ এ জি ইকুয়াল টু এফ জি। মানে এটাকে দেখো ব্র্যাকেট নোটেশন আগের দিন শিখিয়েছিলাম, যে যেটা কমপ্লেক্স কনজুগেট সেটা ব্রাক পার্টের মধ্যে রাখতে হবে, যেটা নর্মাল সেটাকে কেট পার্টের মধ্যে রাখতে হবে, আর ইন্টিগ্রাল বা অল স্পেস করলে এটা দাঁড়িয়ে যাচ্ছে। আর এদিকে কি হবে, এখানে এফ এর হোল স্টার বলে ব্রা পার্টের মধ্যে এফ থাকছে, কেট পার্টের মধ্যে জি থাকছে, এইটা। তাহলে ইফ এ ডাকার ইকুয়াল টু এ, তখন এইটা হয়ে যাবে আর এইটা হয়ে যাবে, তখন আমি কি বলবো, দেন এ ইজ সেড টু বি এ হারমিশিয়ান অপারেটর, এইটা। আর উল্টো দিকে যদি এরকম হতো যে ইফ এ তার হারমিশিয়ান কনজুগেট তোমার মাইনাসে, দেন কি হতো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটা, যেটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এটা মাইনাস থেকে যাচ্ছে এ এফ তার হোল স্টার জি ডিটা, এইটা এটা হয়ে গেল। অর এফ এ জি এটা হয়ে যাচ্ছে মাইনাস এফ জি, এইটা। তখন কি বলবো, দেন এ ইজ said to be an অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। তখন একে বলা হবে একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। তার মানে কি হলো দেখো, আগে যখন আমি বলেছিলাম তো ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে, মানে অ্যাবস্ট্রাক্ট বলবো না, যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারা যায়, সেটা তুমি প্রথমে জানলে সেই ম্যাট্রিক্সটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হলে করসপন্ডিং অপারেটরটা হারমিশিয়ান অপারেটর। সেটা তো হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা খুব সহজ। কিন্তু তুমি যদি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটা অপারেটর কাজ করতে গেলে তোমার ফাংশন লাগে, তাহলে তুমি দুটো আরবিট্রারি ফাংশন এফ এন্ড জি লিখে নিলে, তাহলে যেটা বাই ডেফিনেশন হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটা, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ তার হারমিশিয়ান কনজুগেট এফ পুরোটা হোল স্টার জি ডিটা, এটা হচ্ছে বাই ডেফিনেশন। মানে তোমার এটা এগিয়ে এলে হারমিশিয়ান কনজুগেট হয়ে আসে, এটা। আচ্ছা, এইটাকে 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 এইভাবে লিখতে পারো, অথবা এটা তুমি এইভাবে লিখতে পারো, এফ এজি এটা ইকুয়াল টু এটা হারমিশিয়ান কনজুগেট এফ ইন্টু জি, এটা হচ্ছে বাই ডেফিনেশন। মানে বাই ডেফিনেশন এটা বা বাকের নোটেশনে হলে এইটা। আর এবারে যদি এমন হতো যে এ হারমিশিয়ান কনজুগেট এর সঙ্গে সমান, তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাই হয়, এর হারমিশিয়ান কনজুগেট এর সঙ্গে সমান, তাহলে সেটাকে তুমি এখানে বসাও, কি হবে, তো দেখো ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ এ জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ হোল স্টার জি ডিটা, বা ব্র্যাকেট নোটেশনে দেখলে এফ এ জি ইকুয়াল টু এফ জি, তখন এটাকে বলা হবে হারমিশিয়ান অপারেটর। আর উল্টো দিকে যেটা মাইনাস সাইন চলে আসে সেটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। তাহলে দেখো সেকেন্ড যে ডেফিনেশনটা সেটা পরিষ্কার, ঠিক আছে, হলো। আচ্ছা আচ্ছা, একটা স্পেশাল কেসে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু তুমি একটা ফাংশন সাই ধরলে, এফ আর জি তো আরবিট্রারি ফাংশন, তারা তো সমান হবে না কেউ বলছে না, তাহলে আমি বললাম যে এফ আর জি তারা সমান এবং সেটাকে সাই দিয়ে রিপ্রেজেন্ট করছে, এইটা স্পেশাল কেস, এইটা। দেন পরে হারমিশিয়ান অপারেটর ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই তার হোল স্টার সাই ডিটা
বা অর তুমি লিখতে পারো সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এটা যখন বললাম তাহলে হারমিশন অপারেটর হলো তুমি যখন মানে আমি এমনিতে কি ছিল দেখো এখানে যখন লিখেছি একটাকে এফ লিখেছি একটাকে জি লিখেছি, যে এফ আর জি লিখেছি, এখন এফ আর জি দুটোকে তুমি সমান করে দিলে ভালো করে দিলে কি হবে যে তোমার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এসআই দিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই দিটা, এটা বা সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। তার মানে ব্র্যাকেট নোটেশনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা এইরকম ভাবেই বলো বা এইরকম ভাবে বলো, এখানে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন। বেসিক্যালি হারমিশন হলে কি হবে, অপারেটরটা কেট পার্ট থেকে ব্রা পেটে চলে আসছে উইদাউট ইন্টারচেঞ্জ। এমনিতে কেট পার্ট থেকে ব্রা পার্টে তুমি সবসময় নিয়ে আসতে পারো, কেট পার্ট থেকে ব্রা পার্টে এলে হচ্ছে হারমিশন কনজুগেট হিসেবে আসবে, কিন্তু হারমিশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি দেখো এটাকে তার আগে নিয়ে চলে এলো উইদাউট এনি চেঞ্জ। ঠিক আছে, এখানে ঠিক একই রকম করে দুটো সেম ফাংশন হলো একই রকমের ব্যাপার, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এটা। তাহলে এইটা হচ্ছে একটা আরেকটা ডেফিনেশন, এইটা বা আগেরটা যেটাই বলো না কেন, এই দুটো আরেকটা ডেফিনেশন, সেটা বেসিক্যালি মানে অনেক সময় এটা অল্টারনেটিভ ডেফিনেশন অফ হারমিশন অপারেটর, সেটা দিয়েও কিন্তু অনেক কিছু তোমাকে চেক করতে হয়। দিস ইজ ঠিক আছে, এটা আমি বলছি লেখাই আছে হয়েছে। তাহলে দেখো আমি আরবিট্রারি ফাংশনের জন্য করেছিলাম, এখন যদি স্পেশাল কেসে মানে এরা সমান হয়ে গেছে তাহলে তুমি এইরকম ভাবে করতে পারছো। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে এইটাও কিন্তু একটা হারমিশন অপারেটরকে দেখানোর একটা রাস্তা, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। হলো এটা হলো। আচ্ছা 3 নম্বর অ্যাপ্রোচ। আচ্ছা 3 নম্বর অ্যাপ্রোচ হচ্ছে তোমার ধরো পস্টুলেট 4-এ অ্যাভারেজ ভ্যালু of a classical observable average value of a classical observable A in a quantum state psi is given as A এর average equal to হয়ে যাচ্ছে integral over all space psi star A operator psi theta, যেখানে psi is assumed to be নর্মালাইজ। হ্যাঁ, সাইটাকে নর্মালাইজ ধরে না, তাহলে নিচের ডিনোমিনেটরটাকে রাখতে হলো না। তো এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই থিটা, এটা। আচ্ছা তাহলে দেন এর কমপ্লেক্স কনজুগেট কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এসআই হোল স্টার থিটা, এটা হলো। মানে যখন এর কমপ্লেক্স কনজুগেট তুমি নাও, সাই স্টারটা সাই হয়ে যাবে আর এসআই তার হোল স্টার হয়ে গেল, ডিটা হয়ে গেল, এইটা। আচ্ছা বাট average value of a classical observable has to be real। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের তোমার যে অ্যাভারেজ ভ্যালু সেটা অবশ্যই রিয়েল হতে হবে, বাট অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল হ্যাজ টু বি রিয়েল। তাহলে কি হবে, তাহলে দেন এটা সেটা হতে হবে কত, এইটা। তার মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইজটা এসআই ডিটা, এটা হয়ে যাবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটা। এই যে এটা গুণটা আগে পরে লিখলে কিছু এসে গেল না, এইটা। তাহলে দেন এইটা, তার মানে এই কন্ডিশনটা তুমি দেখতে পেলে। এই কন্ডিশন তার মানে দেখো অ্যাভারেজ ভ্যালুটা তোমার রিয়েল হতে হবে, তো অ্যাভারেজ ভ্যালু রিয়েল হতে গেলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। দিস ইজ দ্য condition for an operator to be Hermitian।
দিস ইজ দ্য কন্ডিশন ফর অ্যান অপারেটর টু বি হারমিশিয়ান। তাহলে দেখো এই যে ডেফিনেশনটা তুমি এখানেও পেয়েছিলে, আচ্ছা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এসআই ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটা, এখানেও তুমি বেসিক্যালি সেটাই পাচ্ছ। দিস ইজ দ্য কন্ডিশন ফর অ্যান অপারেটর টু বি হারমিশিয়ান। আর এটা ইন ব্র্যাকেট নোটেশন, ব্র্যাকেট নোটেশন সাই এসআই ইকুয়াল টু এসআই সাই ফ্রম ব্র্যাকেট নোটেশন পরে হারমিশিয়ান অপারেটর এ কি হচ্ছে না সাই সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। তাহলে এটা আরেকটা অ্যাপ্রোচে তোমার ডেফিনেশনটা নিয়ে এলে যে অ্যাভারেজ ভ্যালু, এই যে অ্যাভারেজ ভ্যালু আপনার ক্লাসিক্যাল অবজারভেবল রিয়েল হতে হবে। এবার পস্টুলেট 4 তোমাকে অ্যাভারেজ ভ্যালু বের করার রেসিপি শিখিয়েছিল, এবার সেই অ্যাভারেজ ভ্যালু রিয়েল হতে হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এটা হচ্ছে তোমার একটা অল্টারনেটিভ ডেফিনেশন, মানে অল্টারনেটিভ অ্যাপ্রোচ আর কি, হ্যাঁ, তোমার ফর অ্যান অপারেটর টু বি হারমিশিয়ান। ঠিক আছে, বুঝতে পারলে এটা? আচ্ছা আচ্ছা, এবারে তুমি দেখবে যেটা যে তোমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের বইগুলো, যেমন যে বইগুলো তোমরা পরে ম্যাকুরি সাইমন বা লেভাইন থেকে কিন্তু বই পড়ো, তাহলে অ্যাপ্রোচ 3টা অ্যাকচুয়ালি তোমার বলা আছে। অ্যাপ্রোচ 1 বা 2টা দেখবি কেমিস্ট্রির বইগুলোতে ফলো করা নেই, কিন্তু ফিজিক্সের বইগুলো বা অঙ্কের বইগুলো তুমি দেখো সেখানে কিন্তু তোমার অ্যাপ্রোচ 1 বা 2 তোমার ফলো করা আছে। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে লাস্টলি বা অ্যাপ্রোচ 3তে তোমার যে ফাইনাল এক্সপ্রেশনটা তুমি পেয়েছো একটা হারমিশিয়ান অপারেটর পাওয়ার জন্য, দেখো এইটাকে কি করতে পারো তুমি, যে অ্যাপ্রোচ 2তে যে ডেফিনেশনটা শিখেছো আর কি, যে মানে এফ এজি ইকুয়াল টু এফ জি, এই যে ডেফিনেশনটা অ্যাপ্রোচ 2তে ছিল, সেখানে এফ আর জি কিন্তু আরবিট্রারি ফাংশন, তুমি এফ বা জি এর জায়গায় তুমি সাই বসিয়ে দাও, তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এটা হলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাপ্রোচ 2 থেকে অ্যাপ্রোচ 3তে তুমি ইজিলি নিয়ে চলে আসতে পারছো। আবার উল্টোটাও করা যেতে পারে, কেন তো অ্যাপ্রোচ 2 থেকে অ্যাপ্রোচ 3 থেকে অ্যাপ্রোচ 2তে তুমি ফিরে আসতে পারো। কেমন করে? ধরো আমি জাস্ট এইভাবে শুরুটা করছি, আমি বললাম যে লেট সাই ইকুয়াল টু ধরো এফ প্লাস সি ইন্টু জি, আমি এরকম ভাবে লিখলাম যে সাই ফাংশনটা এফ প্লাস জি এর লিনিয়ার কম্বিনেশন, এটা সবসময় লিখতে পারা যাবে। ঠিক আছে, তাহলে এই যে সাইটা সেটা হচ্ছে এফ আর জি এর তোমার লিনিয়ার কম্বিনেশন, সেটাকে আমি ওই সি ওয়ান এফ প্লাস সি টু জি লিখতে পারতাম, সি ওয়ানকে কমন নিয়ে নিলে এফ প্লাস সি জি, এটা যেখানে যেখানে where C is any arbitrary constant। এবারে কি হচ্ছে, পরে হারমিশিয়ান অপারেটর এ তুমি কি লিখবে, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, আমি এরকম ভাবে লিখলাম। এবারে এই ব্র্যাকেট নোটেশন আস্তে আস্তে আমি ব্যবহার করছি, এই যে দেখো যদি হারমিশিয়ান অপারেটর হয় তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এটা। আর এবারে এটা কি করলে, সাই এর জায়গায় তুমি এফ প্লাস সি ইন্টু জি লিখলে, এ অপারেটর, আবার সাই এর জায়গায় এফ প্লাস সি ইন্টু জি লিখছো, এইটা এটা কত হবে, এ এফ প্লাস সি ইন্টু জি, এইটা, আর এফ প্লাস সি ইন্টু জি, এইটা। তাহলে কি করলে দেখো, এখানে সাই হচ্ছে এফ প্লাস সিজি, যেহেতু সাই এর জায়গায় এফ প্লাস সিজি সবই বসিয়ে দিল, এটা। আচ্ছা তুমি কি লিখতে পারো, তাহলে লিখতে পারো যেটা, সেটা হচ্ছে প্রথমে এফ এ এফ প্লাস এটার সঙ্গে এটা করলে সি এফ এ জি প্লাস সি স্টার জি এ এফ প্লাস সি স্টার সি জি এ জি। দেখো এই যে লেফট হ্যান্ড সাইডটাকে তুমি এরকম 4টে ইন্টিগ্রেশনে ভাঙতে পারছো, মানে বেসিক্যালি এটা ভয়ের কিছু নেই, মানে ব্যাপারটা দেখো না, এটা তুমি যদি ভেঙে লেখো, ধরো এই যে জিনিসটা বলছি একটুখানি খেয়াল করো, এটাকে রাফের জন্য বলছি, রাফের জন্য দেখো এই যে এফ প্লাস সিজি, ধরো
এ এফ প্লাস সিজি, এটা মানেটা কি? এটা মানে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ প্লাস সিজি তার হোল স্টার এ অপারেটর ইন্টু এফ প্লাস সিজি ডিটা, এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি দেখো কি করে লিখতে পারো না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার প্লাস সি স্টার জি স্টার কিন্তু এ অপারেটর কিন্তু এফ প্লাস সিজি ডিটা। তা দেখো এখানে তুমি চারটে ভাগে মানে গুণ করে লিখতে পারবে। মানে প্রথম কথা হচ্ছে এটা লিনিয়ার অপারেটর হলে এ এফ প্লাস সি ইন্টু এজি, তার সঙ্গে এটা যদি গুণ হয়ে গেছে তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমের পার্টটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর এফ ডিটাও প্লাস এটার সঙ্গে এটা করলে তোমার সি ইন্টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও প্লাস এটার সঙ্গে এটা করলে সি স্টার ইন্টিগ্রাল অল স্পেস জি স্টার এ এফ ডিটাও আর ফাইনালি সি স্টার সি ইন্টিগ্রাল অল স্পেস জি স্টার এ জি ডিটাও। এটা তো আমাদের দেখো বেসিক্যালি এই টাইপের ইন্টিগ্রেশন যখন তুমি করছো, এটা বেসিক্যালি চারটি ইন্টিগ্রেশনের কম্বিনেশন। প্রথম যে পার্টটা ইন্টিগ্রাল আবার অল স্পেস এফ স্টার এ ডিটা মানেটা কত, এফ এ জি, সি ইন্টু ইন্টিগ্রাল আবার অল স্পেস এফ স্টার এ জি ডিটা মানেটা কি, সি ইন্টিগ্রাল এফ এ জি। ঠিক একই রকম ভাবে পরেরটা সি স্টার জি এ প্লাস সি স্টার সি জি এ জি, এটা এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি হবে, ঠিক একই রকম করে এফ এফ প্লাস এটা সি গুণ হয়ে গেল এফ জি প্লাস এটার সাথে এটা গুণ হয়ে গেলে সি স্টার এ জি এফ প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে সি স্টার সি এটা তোমার এ জি জি, এটা। দেখো এখনো পর্যন্ত যেটা করেছে বুঝতে পেরেছি কিনা দেখো। তাহলে আমি ব্রাকেট নোটেশনটা করছি, লিখতে অনেক ছোট হয় বলে। তার মানে এখানে তোমার বেসিক্যালি চারটে ইন্টিগ্রেশন। এবার ব্রা পার্ট থেকে যে বেরোবে সে কমপ্লেক্স কনজুগেট নিয়ে বেরোবে, কেট পার্ট থেকে যে বেরোবে সে এমনি এমনি বেরোবে। সেই জন্য দেখো প্রথমটা হচ্ছে আমি জাস্ট ওইভাবে লিখলাম আর কি, মানে এফ এ জি, তারপরেরটা এফ মানে সরি এফ এ এফ, তারপর হচ্ছে সি ইন্টু এই যে সিটা দেখো যখন আসছে সে কেট পার্ট থেকে আসছে বলে নর্মালি আসছে, আর তার পরেরটা সি এইখানে যে সিটা যখন আসছে সে ব্রা পার্ট থেকে আসছে বলে কমপ্লেক্স কনজুগেট নিয়ে আসছে। আর যখন সিজি আর সিজি যখন গুণ হয়ে যাচ্ছে একটা সি স্টার একটা সি জি এজি এটা দাঁড়াচ্ছে। ঠিক একই রকম ভাবে ডান দিকটা। এটা পরিষ্কার তো হচ্ছে? কোনো জায়গায় অসুবিধা হলে বলো, ঠিক আছে? আচ্ছা এবারে দেখ এখানে সি তো ছিল কি, সি তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল। আমি বললাম লেট সেটাকে তুমি ওয়ান বলো, সেটা ওয়ান ধরলে। আর সেটা ওয়ান ধরলে কি হবে, ও তার আগে একটা জিনিস বলে নেওয়া দরকার। দেখো যেটা কথা হচ্ছে যে এই যে এফ এফ আর এফ এফ আর সিস্টার সি জি এফ আর সিস্টার সি এজিজি, এটা তো তুমি এই এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন থেকে এটা সত্যি। দেখো এখানে যেমন আরবিট্রারি ফাংশন সাই এর জন্য সাই এসআই ইকাল টু এসআই সাই, আরবিট্রারি ফাংশন এফ এর জন্য এফ এ এফ ইকাল টু এ এফ এফ। ঠিক একই রকম ভাবে যদি এখানে সাই এর জায়গায় তুমি জি বসাও তাহলে জি এজি ইকাল টু কত, এজিজি। তাহলে এইগুলো অটোমেটিক্যালি কেটে গেছে, তাহলে কেটে গিয়ে পড়ে থাকছে কি সি ইন্টু এফ এ জি প্লাস সি স্টার ইন্টু জি এ এফ, এইটা ইকাল টু সি ইন্টু এ এফ জি প্লাস সি স্টার ইন্টু এ এ জি এফ। এ জি এফ এটা। তাহলে এই দুটো টার্ম কেটে গেছে, বাকি এই এটা পড়ে রেখে দাও। ঠিক আছে তো এখন পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা এবার আমি বললাম দেখো সি তো আরবিট্রারি কনস্ট্যান্ট, বললাম লেট সি ইকুয়াল টু ওয়ান।
স্যার একবার আগের পেজটা হ্যাঁ দেখাবেন? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে সিটাকে তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশনে সিটাকে তুমি যা খুশি ধরতে পারো। ধরে নাও ফর দ্য টাইম বিং সিটা হচ্ছে তোমার 1, তাহলে 1 হলে সি স্টারটা কত হবে? অটোমেটিক্যালি 1 হবে। তখন কি হবে? তখন তুমি লিখতে পারছো এফ এজি প্লাস এফ এজি প্লাস জি এফ ইকুয়াল টু এফ জি প্লাস এজিএফ। এটা ধরো একটা ইকুয়েশন আমি বললাম, মানে এটা এখানে যা সি এর জায়গায় 1, সি স্টারের জায়গায় 1 বসিয়ে দিয়েছে। এফ এজি জি এফ এফ জি এজিএফ। আর এবারে ধরো সি ইকুয়াল টু আই ধরছো, তাহলে সি স্টারটা কত হবে? না মাইনাস আই হবে, যেখানে আই আইটা হচ্ছে রুট ওভার মাইনাস 1 আর কি এইটা। তাহলে সি যদি আই হয় তাহলে সি স্টার কত? মাইনাস আই। তখন কি দাঁড়াচ্ছে? মানে এখানে হচ্ছে আই, এখানে মাইনাস আই, এখানে আই, এখানে মাইনাস আই, তাহলে আই ইন্টু এফ এজি মাইনাস আই জি এফ ইকুয়াল টু আই এফ জি মাইনাস আই এজি এফ। এইটা এটা হলো। তাহলে যেটা করেছি দেখো, এই একদম একই ইকুয়েশনে সি এর জায়গায় আই, সি স্টারের জায়গায় মাইনাস আই বসিয়ে দিয়েছি। তাহলে আই মাইনাস আই, আই মাইনাস, এবার আইগুলো সব বাদ দিয়ে দাও। অর এফ এজি মাইনাস জি এফ ইকুয়াল টু এফ জি মাইনাস এজিএফ। এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ফর্ম ইকুয়েশন 1 এন্ড 2 কি হচ্ছে দেখো। দেখো এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন তুমি যোগ করে দাও, তাহলে এই যে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা এটা কেটে গেল, পড়ে থাকছে কত? 2 ইন্টু এটা ইকুয়াল টু 2 ইন্টু এটা। তাহলে ফর্ম ইকুয়েশন 1 এন্ড 2 তুমি কি পেলে? কত? এফ এজি ইকুয়াল টু এফ এজি ইকুয়াল টু ইন্টিগ্রাল এফ জি অ্যান্ড এটা আমি যোগ করলাম। তাহলে এই যে ইকুয়েশন 1 এবং 2 যদি যোগ করি, প্লাস মাইনাস টার্মগুলো কেটে চলে যায়, বাকি থাকছে কি? দুবার এটা থাকছে, দুবার এটা থাকছে, 2 দিয়ে বাদ দিলে এটা হলো। আর উল্টো দিকে যদি বিয়োগ করতে তাহলে কি দাঁড়াচ্ছে? না বিয়োগ করলে বাঁদিকে হচ্ছে তোমার এই যে বিয়োগ যদি করো তাহলে এই টার্মগুলো কেটে গেল, তাহলে এইটার সঙ্গে এটা যদি করো বিয়োগ করো, তাহলে জি এফ ইকুয়াল টু এজি এফ। এটা ঠিক আছে। দেখো মানে এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা আমি কিন্তু একদম শুরু করেছিলাম এই ডেফিনেশন থেকে। দেখো এই যে যদি তোমার দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি এর জন্য এ একটা হারমিশন অপারেটর হবে যদি এফ এজি ইকুয়াল টু এফ জি হয়। এখানে তুমি কি করলে দেখো, এক্ষেত্রে যেটা তুমি করলে সেটা হচ্ছে যে হারমিশন অপারেটর ডেফিনেশন হচ্ছে এইটা, তুমি এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে স্টার্ট করলে, এটা স্টার্টিং পয়েন্ট করে তুমি আলটিমেটলি কি পেলে? আগে যেটা পেয়েছিলে সেই জায়গায় ফিরে এলে আর। ঠিক আছে, তার মানে এটা দেখো আবার ওই একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে তুমি চলে আসতে পারছো। ঠিক আছে, এটা তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমি যে হারমিশন অপারেটর ডিফাইন করার জন্য এই দুদিকে দুটো আরবিট্রারি ফাংশন নিয়ে তুমি যেমন করতে পারো, দুদিকে দুটো সেম ফাংশন নিয়ে তুমি করতে পারো। এবারে সেম ফাংশন যদি হয় তাহলেও কোনো কিছু অসুবিধা নেই, যদি ডিফারেন্ট ফাংশন হয় তাহলে কোনো অ্যাকচুয়ালি অসুবিধা নেই, মানে দুটোই তোমার ডেফিনেশন। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কারণ এরপরে যখন হারমিশন অপারেটর থিওরেমগুলো করা হবে তখন এই পার্টিকুলার জিনিসটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে তোমার দুটো সেম ফাংশন নিয়ে তুমি এইরকম ভাবে ডিফাইন করতে পারো। এই যে যখন তুমি ধরো
মানে এই যে আর কি, মানে হার্মিশন অপারেটর পাওয়ার জন্য এই ডেফিনেশনটাও তুমি লিখতে পারো, অথবা তোমার এই ডেফিনেশনগুলোও তুমি কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে হার্মিশন অপারেটর ডিফাইন করা কিন্তু অনেকগুলো অ্যাকচুয়ালি রাস্তা পাওয়া গেল। ঠিক আছে, হ্যাঁ বলো। কোনটা কোনটা বুঝতে পারলাম না, কোনটা বলো। হ্যাঁ, এই যে 3 নম্বর লাইনটা তো এই যে মানে এটা তো ডেফিনেশন না। ও আচ্ছা, এটা কিছু না, ওটা পরে দেখে নেবে, ভিডিও দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কিছুই না, মানে এখানে তোমার এখানে দুটো টার্ম আছে, এখানে দুটো টার্ম আছে, ইন্টিগ্রেশন করে এখানে 4টে টার্ম থাকবে, এখান থেকেও 4টে টার্ম থাকবে, এখান থেকেও 4টে টার্ম থাকবে। তো যেগুলো কমন টার্ম হার্মিশন অপারেটর তোমার কেটে কুটে গেল, কেটে কুটে কি জাস্ট একটা ছোট অ্যালজেব্রা করা হয়েছে, ওটা অত আনইম্পর্টেন্ট, ওটা কোনো ব্যাপার না, তুমি দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে। হুম। তা দেখো হার্মিশন অপারেটর ডিফাইন করার কিন্তু অনেকগুলো রাস্তা পাওয়া গেল, সবগুলি ইকুইভ্যালেন্ট, আমি যেটা দেখাতে চাইলাম আর কি। যে দেখো প্রথমে যেটা আমি করলাম, যে এইটাকে হার্মিশন অপারেটর ডেফিনেশন করে এফ আর জি যেহেতু আরবিট্রারি ফাংশন, তুমি এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই ধরো, তাহলে তুমি একটা ডেফিনেশনে চলে এলে। আবার অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হতে হবে, সেই জায়গা থেকে তুমি আরেক রকম করে তুমি এটাকে ডিফাইন করে ফেলতে পারো। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে সাম প্রপার্টিজ অফ এ সাম প্রপার্টিজ অফ হার্মিশন অপারেটর। একটা হার্মিশন অপারেটরের কিছু কিছু প্রপার্টি আমি দেখতে চাইছি। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আচ্ছা এইটা হচ্ছে বাই ডেফিনেশন কোন একটা অপারেটরের হার্মিশন কনজুগেট সেটা হচ্ছে তার সঙ্গে সমান হবে, এটা তুমি অলরেডি জানো। মানে তুমি জাস্ট ম্যাট্রিক্স দিয়ে ভাবার চেষ্টা করো না, হার্মিশন কনজুগেট মানে কি, রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া। তাহলে এবারে যদি রো কলাম একবার ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট নিলে, আবার যদি রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট, তাহলে আগের জায়গাটা ফিরে আসবে, বাই ডেফিনেশন হচ্ছে এটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ধরো দুটো অপারেটর আছে এ বি, এই পুরোটার হার্মিশন কনজুগেটটা হচ্ছে বি এর হার্মিশন কনজুগেট ইন্টু এ এর হার্মিশন কনজুগেট। তাহলে এ বি ফুল হার্মিশন কনজুগেট হচ্ছে বি এর হার্মিশন কনজুগেট ইন্টু এর হার্মিশন কনজুগেট। আচ্ছা এইটা এবার আমি দেখাচ্ছি, এই পরের পার্টটা আমি দেখাচ্ছি। দেখো বললাম যে লেট, এটা আমি সেকেন্ডটা প্রুভ করে দেখাচ্ছি, লেট এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। হ্যাঁ, এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। ঠিক আছে, তাহলে দেন দেখো তুমি এফ নিলে, এ বি জি এটা নিলে, এটা কি হবে না, কেট পার্ট থেকে ব্রা পার্টে এলে হার্মিশন কনজুগেট হিসেবে আসবে কিন্তু জি এইটা এটা হলো। তাহলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন, যে সবসময় জাস্ট কোন একটা অপারেটর কেট পার্ট থেকে ব্রা পার্টে গেলে তার হার্মিশন কনজুগেট নিয়ে আসে, তার মানে এটা কিন্তু ডেফিনেশন। এফ এ বি জি সেটা হচ্ছে এ বি হোল হার্মিশন কনজুগেট এফ ইন্টু জি, এটা হচ্ছে বাই ডেফিনেশন। দেন বাই ডিভিশন এটা। আবার দেখো এগেন খেয়াল করে দেখো যে এফ এ বি জি এইটা আমি
কিভাবে করছি প্রথমে বললাম এটাকে এইভাবে লেখো, এফ লেখো, এটা আলাদা করে লেখো, আর বি আর জি এইটাকে তুমি ধরো সাই ধরো, এইটা আর বি জিটাকে তুমি সাই ধরছো, এইটা। তো সাইটা এগিয়ে চলে মানে এটা এগিয়ে চলে এলো, এ তার হারমিশন কনজুগেট এফ ইন্টু সাই, এটা এফ এ জি এ সাই, তাহলে এটা কেট পার্ট থেকে বা পার্টে এলে হারমিশন কনজুগেট হিসেবে আসবে, এইটা হলো। আর এবারে এই যে পার্টটা এটাকে তুমি ফাই ধরো, আর সাইটাকে এখন লিখে দাও ইন্টু জি, যেখানে এর হারমিশন কনজুগেট এফ এর উপরে কাজ করে যেহেতু জি দেয়, এইটা সরি 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 মানে এ অপারেটরটা এফ এর উপর কাজ করে একটা ফাংশন দেয়, সরি ফাংশন দেয়, সেটাকে আমি নাম লিখেছি কি ফাই লিখেছি। তাহলে এই যে এ হারমিশন কনজুগেট এফটা যদি তোমার ফাই হয় তাহলে এইটা হলো ফাই, আর সাইটা কিন্তু বি ইন্টু জি ছিল, আগে অলরেডি আমি বসিয়ে দিলাম। এবার আবার এটা বাই ডেফিনেশন কি হবে, যে কেট পার্ট থেকে প্রা পার্টের মধ্যে গেলে বাই ডেফিনেশন হারমিশন কনজুগেট হিসেবে আসবে ফাই ইন্টু জি, এটা হলো। ঠিক আছে, এটা কি হলো দেখো, বি তার হারমিশন কনজুগেট, ফাইটা কি এ তার হারমিশন কনজুগেট ইন্টু এফ ছিল ইন্টু জি, তাহলে এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এমনি বাই ডেফিনেশন এফটাকে যদি এ বি থেকে অ্যাজ এ হোল যদি একটা অপারেটর ভাবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তার এদিকে এলে হচ্ছে তোমার এমনিতে মানে সবসময় কেট পার্ট থেকে বা পার্টে এলে হারমিশন কনজুগেট হিসেবে আসবে, এটা আমি একদম প্রথমেই ডেফিনেশন হিসেবে লিখে দিয়েছিলাম। এখানে দেখো কোথায় লিখলাম বলতো, এইখানে, এই যে এখানে, এই যে বাই ডেফিনেশনই হচ্ছে তোমার এইটা ধরো, এটা কেট পার্ট থেকে বা পার্টে গেলে তার হারমিশন কনজুগেট হিসেবে আসবে, তার জন্য অপারেটরটাকে হারমিশন কিছু হতে হবে না, এইটা সেটা করেছি। আবার এক্সপ্লিসিটলি ভেঙে ভেঙে যদি করি তাহলে বি জিটাকে প্রথমে সাই ধরলে, আর বাই ডেফিনেশন তাহলে এটা এদিকে চলে আসবে, সেখানে এটা বাই ডেফিনেশন কেট পার্ট থেকে বা পার্টে এলে হারমিশন কনজুগেট হিসেবে আসবে। এবারে এ হারমিশন কনজুগেট এফটাকে তুমি ফাই ধরো, আর সাই থেকে বি ইন্টু জি তুমি জাস্ট বসিয়ে দিলে, বিটা এদিকে চলে এলো, তাহলে বি এর হারমিশন কনজুগেট ফাই ইন্টু জি হয়ে গেল। তাহলে এবারে ফাই এর জায়গায় তুমি জাস্ট বসিয়ে দিলে কত না, এই যেটা ছিল এ হারমিশন কনজুগেট এই বসিয়ে দিলে এইটা পেয়ে গেল। তাহলে ফর্ম ইকুয়েশন 1 and 2 দেখো, লেফট হ্যান্ড সাইডটা একই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে যদি কম্পেয়ার করো কি দেখতে পাচ্ছ, ফর্ম ইকুয়েশন 1 and 2 কি দেখতে পাচ্ছ না, এ বি পুরোটা হারমিশন কনজুগেট দেখো হয়ে যাচ্ছে কত, বি এর হারমিশন কনজুগেট ইন্টু এর হারমিশন কনজুগেট। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিমিলারলি যদি 3 জন থাকে, তাহলে এ বি সি পুরোটা হারমিশন কনজুগেট হচ্ছে সি এর হারমিশন কনজুগেট ইন্টু বি এর হারমিশন কনজুগেট ইন্টু এর হারমিশন কনজুগেট, বা অনেকগুলো অপারেটর আছে, এ ওয়ান এ টু এ থ্রি করে তোমার এ এন পর্যন্ত আছে, এটা পুরোটা হারমিশন কনজুগেট মানে হচ্ছে এন তার হারমিশন কনজুগেট এ এন মাইনাস ওয়ান তার হারমিশন কনজুগেট, এইভাবে করে এ টু হারমিশন কনজুগেট এ ওয়ান হারমিশন, মানে অপোজিট অর্ডারে আনে, এইটা। তার মানে মানে এইখান থেকে পুরো জিনিসটা আসে, দুটো অপারেটরের হারমিশন কনজুগেট মানে প্রোডাক্ট করে হারমিশন কনজুগেট, মানে তাহলে হারমিশন কনজুগেট করে প্রোডাক্ট নিতে পারবে, বাট অপোজিট অর্ডারে। ঠিক আছে, এইটা হলো। হলো, আচ্ছা এবারে নেক্সট দেখো, এটা হচ্ছে যে ইফ এ অ্যান্ড বি আর টু হারমিশন অপারেটর, then AB will be Hermitian if AB commutator equal to 0। তা যদি কমিউট করে
অর্থাৎ কমিউটেটর যদি 0 হয় তখনই জাস্ট এই গুণফলটা হচ্ছে তোমার হারমিশিয়ান হবে, মানে এ হারমিশিয়ান অপারেটর বিও হারমিশিয়ান অপারেটর, তখন এবি গুণফলটা উইল বি হারমিশিয়ান যদি এইটা হয়। তাহলে এটা হচ্ছে একটা থিওরেম। তাহলে প্রুফটা কি করে করবে তুমি? স্যার সেকেন্ড লাইনটা আরেকবার একটু বলে দেবেন কিভাবে লিখলেন? কোনটা এইটা? হ্যাঁ স্যার। মানে কিছুই না, কতগুলো অপারেটর গুণ করে হারমিশিয়ান কনজুগেট, মানে তোমার হারমিশিয়ান কনজুগেট নিয়ে গুণ কিন্তু অপোজিট অর্ডারে, মানে A1 দিয়ে স্টার্ট এন পর্যন্ত, এখানে এন হারমিশিয়ান কনজুগেট থেকে A1 পর্যন্ত গেল। এই যা যেমন আগেরটাই লিখেছি, এবিসি তার হারমিশিয়ান কনজুগেট মানে কি, তাহলে সিএবি অর্ডারটাকে পাল্টে গিয়ে প্রত্যেকটা হারমিশিয়ান কনজুগেট হয়ে গেল। সিমিলারলি পরেরটাও লিখেছি একই রকম করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো পরেরটা প্রুফ করছি। ইফ এ অ্যান্ড বি আর টু হারমিশিয়ান অপারেটর, এর হারমিশিয়ান কনজুগেট ইকুয়াল টু এ হবে অ্যান্ড বি এর হারমিশিয়ান কনজুগেট বি হবে। এটা নাও এই এবিটা হারমিশিয়ান হবে কিনা দেখাতে গেলে কি হবে না, এবি তার প্রোডাক্ট পর তার হারমিশিয়ান কনজুগেটটাকে করো, মানে এবি এই গুণফলটা অ্যাজ হলে হারমিশিয়ান হবে কিনা সেটা ক্ষেত্রে এবি তার হারমিশিয়ান কনজুগেটটাকে করো, করে কি হবে না এবি হারমিশিয়ান কনজুগেট এবি হতে হবে, দেখা হচ্ছে কিনা। এইটা হলো। আচ্ছা এবারে দেখো এইটা মানে কি, বি এর হারমিশিয়ান কনজুগেট এ এর হারমিশিয়ান কনজুগেট, বি এর হারমিশিয়ান কনজুগেট বি এর হারমিশিয়ান কনজুগেট এ হলো, তাহলে এবি হারমিশিয়ান কনজুগেট বি হয়ে গেল। এবার কথাটা হচ্ছে যে এই প্রোডাক্টটা উইল বি হারমিশিয়ান ইফ এবি তার হারমিশিয়ান কনজুগেট সেটা হচ্ছে এবি হয়। তাহলে এবারে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে এবিটা হারমিশিয়ান হবে যদি হারমিশিয়ান কনজুগেট সেটাই হয়, কিন্তু এবি এর হারমিশিয়ান কনজুগেট অ্যাকচুয়ালি কি বেরোচ্ছে, বি এ বেরোচ্ছে। তার মানে ফ্রম ইকুয়েশন 1 and 2 কি হবে, এবি ইকুয়াল টু বি এ হবে, অর এবি কমিউটেটর তোমার বেসিক্যালি 0 হবে। এবি মাইনাস বি এ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এবি কমিউটেটর তোমার 0 হবে। তার মানে দেখো যে দুটো অপারেটর যদি হারমিশিয়ান হয় তাদের প্রোডাক্টটা হারমিশিয়ান হবে যদি তাদের কমিউটেটরটা তোমার 0 হয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে নেক্সট হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর টু Hermitian operators, then AB commutator must be অ্যান্টি হারমিশিয়ান। এবি যদি হারমিশিয়ান হয় তাহলে কমিউটেটরটা কিন্তু অ্যান্টি হারমিশিয়ান হবে। এর প্রুফটা তুমি কি করে করবে, যেহেতু অ্যাজ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এর হারমিশিয়ান কনজুগেট এ অ্যান্ড বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি, এর হারমিশিয়ান কনজুগেট এ আর বি এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে বি। এটা এবার নাও দেখো এবি কমিউটেটর তার হারমিশিয়ান কনজুগেট তোমাকে বের করতে হবে। তার মানে এটা কি, এবি মাইনাস বি এর হারমিশিয়ান কনজুগেট, তাহলে এটা কি হবে, এবি তার হারমিশিয়ান কনজুগেট মাইনাস বি তার হারমিশিয়ান কনজুগেট। এটা মানে কত, বি এর হারমিশিয়ান কনজুগেট এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস এটা কি এর হারমিশিয়ান কনজুগেট একটু বি এর হারমিশিয়ান কনজুগেট এটা। আচ্ছা এটা হচ্ছে বি এ হলো, এটা মাইনাস এবি হলো, মাইনাস কমন নিয়ে নাও, এবি মাইনাস বি এ হলো মাইনাস অফ এবি কমিউটেটর। তাহলে কোন একটা অপারেটর তার হারমিশিয়ান কনজুগেট মাইনাস অফ এটা হয়, দেন ক্লিয়ারলি এবি কমিউটেটর is
ক্লিয়ারলি এটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। ঠিক আছে, দেন ক্লিয়ারলি হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এটা করো যে ইফ এ অ্যান্ড বি ইজ হারমিশিয়ান দেন এবি অ্যান্টি কমিউটেটর। অ্যান্টি কমিউটেটর মানে কি জানো তো? এবি প্লাস বিএ, মানে কমিউটেটর মানে কত? এবি মাইনাস বিএ তো, আর অ্যান্টি কমিউটেটর মানে এবি প্লাস বিএ, দেন এইটা মাস্ট মাস্ট বি হারমিশিয়ান। এটা এটা প্রুফটা দেখো একই রকমের, যেহেতু তোমার অ্যাজ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এর হারমিশিয়ান কনজুগেট তোমার এর সঙ্গে সমান অ্যান্ড বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি এর সঙ্গে সমান। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে তোমার যখন তুমি এ বি অ্যান্টি কমিউটেটর হারমিশিয়ান কনজুগেটটাকে লিখছো, এটা কি হবে? এ বি প্লাস বি এ তার হারমিশিয়ান কনজুগেট, তার মানে এ বি তার হারমিশিয়ান কনজুগেট প্লাস বি এ তার হারমিশিয়ান কনজুগেট। তাই এটা কত হচ্ছে না, বি এর হারমিশিয়ান কনজুগেট ইন্টু এর হারমিশিয়ান কনজুগেট প্লাস হচ্ছে এর হারমিশিয়ান কনজুগেট ইন্টু বি এর হারমিশিয়ান কনজুগেট। এটা আচ্ছা, বি এর হারমিশিয়ান কনজুগেট বি, এর হারমিশিয়ান কনজুগেট এ প্লাস এটা এ এটা বি, কত হলো? এটাকে এ বি প্লাস বি এরকম ভাবে লিখে নাও, তাহলে কি হলো দেখো, অ্যান্টি কমিউটেটর এ বি এটা হলো। তার মানে ক্লিয়ারলি যে এ বি অ্যান্টি কমিউটেটরটা এইটা মাস্ট বি হারমিশিয়ান। তাহলে দুটো অপারেটর যদি তোমার হারমিশিয়ান হয়, তাহলে তাদের কমিউটেটরটা অ্যান্টি হারমিশিয়ান, কিন্তু তাদের অ্যান্টি কমিউটেটরটা কিন্তু তোমার হারমিশিয়ান হয়ে যাবে। ঠিক আছে। আর এবারে ইফ, স্যার আগের পেজটা আরেকবার দেখা। হ্যাঁ দেখো, এবারে ইফ এ ইজ হারমিশিয়ান দেন একটা অপারেটর বি, যেটা হচ্ছে ধরো আই ইন্টু আলফা ইন্টু ধরো তোমার এ, মাস্ট বি অ্যান্টি হারমিশিয়ান হয়। আইটা হচ্ছে রুট ওভার অফ -1 অ্যান্ড আলফা ইজ এনি রিয়েল কনস্ট্যান্ট। এটা তুমি কি করে প্রুফ করবে? যেহেতু অ্যাজ এজ হারমিশিয়ান, তাহলে এর হারমিশিয়ান কনজুগেট তোমার এর, এই তো। নাও বি হচ্ছে আই আলফা এ, এইটা বি এর হারমিশিয়ান কনজুগেট কত হবে? এটা মাইনাস আই আলফা ইন্টু এর হারমিশিয়ান কনজুগেট হলো, কারণ হারমিশিয়ান কনজুগেট দিলে আইটা হচ্ছে মাইনাস আই হয়ে যায়। এটা হলো মাইনাস আই আলফা, এর হারমিশিয়ান কনজুগেট এ তুমি বসিয়ে দাও, কত হলো? মাইনাস বি হলো। তাহলে দেন ক্লিয়ারলি বি ইজ অ্যান্টি হারমিশিয়ান। আচ্ছা, এটা যেরকম ভাবে করলে ঠিক একই রকম করে তুমি এটা করতে পারো যে ইফ এইজ অ্যান্টি হারমিশিয়ান দেন বি হচ্ছে আই আলফা ইন্টু এ, এইটা মাস্ট বি হারমিশিয়ান। এটা প্রত্যেকটা নামের মানে একই। তাকে এটা যখন তুমি করবে একদম একই রকমের, যেহেতু প্রুফটাকে তুমি করো, ছোট করে করে দিই, অ্যাজ
এইজ অ্যান্টি হারমিশিয়ান, তাহলে কি হবে? এর হারমিশিয়ান কনজুগেট তোমার মাইনাস এর সঙ্গে সমান হবে এটা।